হাই, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট এভার ব্লগ। ভীষণ স্পেশাল একটি দিন ছিল সেদিন, আমাদের এঙ্গেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রি ডে। আমরা সবাই অলরেডি ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম। খুব ছোট্ট অ্যান্ড সিম্পল একটা ডেকোরেশন করা হয়েছিল। আসলে না, আমরা আমাদের খুব কাছের কিছু মানুষজনদেরকে নিয়ে সেই দিনটা সেলিব্রেট করতে চেয়েছিলাম। আমাদের ম্যারেজ রেজিস্ট্রার অলরেডি পৌঁছে গিয়েছিলেন সেখানে। তারপর শুরু হলো অফিসিয়ালি যা যা আমাদের করার ছিল সেই সমস্ত জিনিসগুলো। আমরা সাইন করলাম, দেন যা প্রসিডিওর ছিল সেগুলো কমপ্লিট হলো, এক এক করে সমস্ত কিছু করা হলো। আর আমি এখানে না আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এবার কিন্তু তোমাকে জ্বালাতন করার আর তোমার সাথে ঝগড়া করার লিগ্যাল রাইট পেয়ে গেলাম আমি। আর সেটা ভেবেই বোধহয় আমি এত খুশি ছিলাম, এখানে এত হাসছিলাম। জাস্ট কিডিং। অ্যান্ড নাও দ্য টাইম ফর দ্য ওথ টেকিং। আজ থেকে তুমি শ্রীমতী পূর্বা মুখার্জিকে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 আন্ডার সেকশন 13 অনুযায়ী আমার বৈধ স্ত্রী রূপে গ্রহণ করলাম। এবার পূর্বা বলবে, আমি শ্রীমতী পূর্বা মুখার্জি আজ থেকে তুমি শ্রী অভিজিৎ সরকারকে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 আন্ডার সেকশন 13 অনুযায়ী আমার বৈধ স্বামী রূপে গ্রহণ করলাম। হ্যাঁ, কংগ্রেচুলেশন। এখন থেকে তোমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়ে গেছো। And yay, we got officially married. Yes, we got married. Finally 14 years এর অপেক্ষার অবসান। সেই দিন, সেই মোমেন্ট যার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করেছিলাম। আর সেই মোমেন্টে হ্যাপিনেস, ইমোশন সব কিছু যে একটা মিক্স ফিলিংস আমাদের মধ্যে হচ্ছিল, সেটা না বলে বোঝাতে পারবো না। সেই ছোটবেলায় অবুঝ মনে যে দুজন দুজনের হাতটা ধরে বলেছিলাম যে আমরা একসাথে বড় হব, সেই হাতটা ধরেই এবার সমস্ত ভালোবাসা, অভিমান, মারামারি, ঝগড়া, রাগারাগি সব কিছুকে সাথে নিয়ে এবার একসাথে বুড়ো হওয়ার পালা। হ্যাঁ, আমরা কথা রেখেছি, কথা রাখতে পেরেছি, হাতটা শক্ত করে ধরে রাখতে পেরেছি। আমরা না সেদিন কোনো ভিডিও ক্লিপস কিছুই নিইনি, তো তাই জন্য আমরা সবার কাছ থেকে যেটুকু পেয়েছি, সবাই যেটুকু ভিডিও ক্লিপস যাই তুলেছিল সেগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে সবাই স্ন্যাক্স এনজয় করছে, আর ওদিকে আমরা কিছু ছোট ছোট রিলস বানাচ্ছিলাম, রিলস, ভিডিও, ডান্স সব কিছুই। আর এখানে একটু ফটোশ্যুট হয়ে গেল। আমার কাছে সেরকমভাবে তো কিছু নেই, আমি তো পরে পেয়েছি ফটোস, তাই আমি কয়েকটা ফটোস তোমাদের জন্য অ্যাটাচ করে দিয়েছি ভিডিওতে, ঝট করে দেখে নাও। আমরা এখানে কিছু রিলস, ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট পারছিলাম না। আমরা হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা এসব করিনি কখনো। আর যে গানগুলোর সাথে রিলস আমরা করছিলাম বা ভিডিও করছিলাম, বা যে গানগুলো ওখানে চলছিল, সেগুলো আমি কপিরাইট ইস্যুর জন্য এখানে দিতে পারলাম না, তাই জন্য সরি। আমরা একটু পরে ডান্স করছিলাম, আর খুব শিগগিরই তোমরা দেখতে পাবে। অলরেডি আমরা চলে এসেছি এখানে ডান্স ফ্লোরে। এখানে না আমার হাজব্যান্ড নেই, ওকে অনেক চেষ্টা করা হচ্ছিল নিয়ে আসার, কিন্তু ও ভীষণ শাই, ও এগুলো ডান্স বা কিছু এই সমস্ত ও করতেই চায় না কিছুতেই। আর বাইরে খাওয়া দাওয়া হচ্ছিল, তো ও সেখানে দেখাশোনা করছিল সবাই ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা, সমস্ত কিছু ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আর আমরা এখানে ডান্স করছিলাম।
এবার চট করে চলে যাই একটু খাওয়ার মেনুতে। ফার্স্টেই ছিল ঝুরি আলু ভাজা, স্যালাড, ভাত, সোনামুগ ডাল, ভেজ ডাল, আর তারপরে ছিল পনির, খুব সম্ভবত এটা মিক্সড পনির ছিল। আর তারপর ছিল কাতলা কালিয়া, খাসির মাংস, আর যারা খাসির মাংস খাবে না তাদের জন্য চিকেন, চাটনি, গোলাপ জামুন বা লাল মিষ্টি আর আইসক্রিম। আর হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসও ছিল তার আগে। তো যেহেতু আমার খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কসের দরকার পড়ে, তাই আমি খেয়ে নিয়ে কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম। আর এখানে সবাই খেতে বসছে, ও দেখাশোনা করছিল সবাই ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। আমরাও ছিলাম ওখানে। আমরা প্রথমে বসিনি, সবাই খেয়ে নেওয়ার পর তারপরে আমরা বসেছিলাম খেতে। এখানে আমরা বসে গেছি খেতে, আর বুনু আমাদের ভিডিও করছিল। এখানে আমরা মানে বাচ্চা পার্টিরা এক জায়গাতে বসেছিলাম। এই যে চলে এসেছে সমস্ত বাচ্চা পার্টিরা, আর বাস এই তো। এই সেদিনটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছিলাম জাস্ট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ফিরে আসবো খুব শিগগিরই একটা নতুন কোনো ভিডিও নিয়ে। বাই, সবাই খুব ভালো থেকো।